আপনি নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে। কি বললাম বুঝলেন? জি, এটা খুব ভালো করে জানা হয়ে গেল। চলুন এবারে আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে একটা কথা বলবো যে নবীকে কতটা ভালোবাসা লাগবে। ঠিক আছে, কতটা? সারা পৃথিবীতে ভালোবাসার জিনিস আছে না নেই? বাপ মা এটা ভালোবাসার জিনিস নয়? স্ত্রী ভালোবাসার জিনিস নয়? ভাই ভালোবাসার জিনিস নয়? সব ভালোবাসার জিনিস। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, এক কুল ইন কানা আবাউকুম, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন তারা যেন তাদের পিতা মাতার থেকে বেশি, বাপ মা, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বার মাকে সবার আগে আনলেন। ইখওয়ানুকুম, তারপরে হচ্ছে তোমার ভাই। পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে দ্বিতীয় ভালোবাসার জিনিসের নাম কি? ভাই। ভাই ভালোবাসে? এই চাদরওয়ালা ভাই, তুমি চিল্লামিল্লি করিও না, না তো চাদর নিয়ে বসো, কথা বলবে না, এমনিতে চুপচাপ মেরে ঘুরুন, যে যা টাকা পারবে দিবে। আর এখন বা চাদরটা লাগানোর কি আছে? আমি তো আদায় করব বলে দিয়েছি। যাই হোক, ডিস্টার্ব করিয়েন না। তাহলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার সিরিয়ালে কে? ভাই। ভাই ভাইকে ভালোবাসে বর্তমান বাজারে? বাসে? বাসে না, শুধু সর্বনাশ করার লাইন আছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে। হবে কি হবে না? অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে। একটা লোক দুই ভাই, একটা মজার কথা বলি দেখুন, একটা লোক দুই ভাই, তা দুজনা গরু পুষেছে বাড়িতে। তা বড় ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন 20 কেজি, আর ছোট ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন 4-5 কেজি। তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে, তুমি কেমন নামাজি, হ্যাঁ মসজিদে গিয়ে একটু দোয়া করতে পারো না, তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়। বলছে কেন এরকম দোয়া করব? বলছে একই গোয়াল ঘরে থাকে তো, আর গোয়ালা যখন দুধ নিতে আসে ওর 20 কেজি হয়, আমার 4 কেজি, খুব হিংসা হয় মনে মনে। তা তুমি দোয়া করবে মসজিদে গিয়ে যেন ওদের গরুটা মরে যায়। এখন এ দজ্জাল বইয়ের পাল্লাতে পড়েছে, এ দোয়া করতে বাধ্য। রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না, বইয়ের জ্বালাতে টিকতে পারছি না। খুব দোয়া করছে, খুব দোয়া করছে। আর সব দোয়া কবুল হয়? হবে? কালকে এক জায়গায় জলসা করছি, কালকে তো একটা ডাক্তার 50,000 টাকা দান করেছে। 5,000, 50 নয় 5,000। তা বক্তা দোয়া করছে আল্লাহ যেন তার ব্যবসাতে বরকত দেয়। তা বলছি ওরে ডাক্তারের জন্য দোয়া করছে ব্যবসাতে বরকত দেয়, তার মানে সব রোগ অসুখে পড়ে যাক, সব লোক তার মানে অসুস্থ হয়ে যাক, আর ডাক্তারের বাজারটা ভালো হোক। কি বললাম বুঝলেন না? তার মানে সব পজিশনে সবার দোয়া কবুল হবে না, বুঝে শুনে দোয়াটা করতে হবে। তা ওর ভাইয়ের জন্য দোয়া করছে, 1 সপ্তাহ দোয়া চালাচ্ছে। তা ওর বউ তখন বলছে কেমন নামাজি, হ্যাঁ কি দোয়া করছো, দোয়া কবুল হয় না। তা লোকটা একদিন নিয়ত করেছে ফজর পরে শুরু করব, জোহর পর্যন্ত মসজিদে দোয়া করব, বাড়ি যাব না যতক্ষণ না কবুল না হবে। তা দোয়া করছে খুব, রব্বানা আতিনা, আজকে আল্লাহ শেষ পর্যন্ত বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, খুব দোয়া করছে। ওর বেটি তখন পিছন দিক দিয়ে এসে বলছে আব্বা। তা বলছে কি? বলছে গরু মরে গেছে। লোকটা বগল বাজাতে বাজাতে বাড়ি চলে এসছে, সারা দুয়া তাহলে আজ কবুল হয়েছে, বুঝলেন না? বাড়ি এসে দেখছে ওদের নিজের গরুটা মরে গেছে। ওর বউ দেখছে মেন গেটে মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মুড়া ঝাঁটা বুঝেন? হ্যাঁ, মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর বউ। বলছে কেমন দোয়া করলে নিজের গরুটা মারা গেল? তখন লোকটা বুদ্ধিমান, ও বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, গন্ডগোল এক জায়গায়। মানে গোয়াল ঘরটা পাশাপাশি তো, ফেরেশতা গোয়াল ঘরটা চিনতে পারেনি, ভুল করে ওদের গোয়ালে না গিয়ে আমাদের গোয়াল ঘরে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে অপরের জন্য যদি আপনি ক্ষতি কামনা করেন, ক্ষতি কার হবে? কার? নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলছেন ইখওয়ানুকুম, পৃথিবীতে তোমার যত প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তোমার আব্বা মায়ের পরে পরেই তোমার সম্পর্ক তোমার ভাই। কখনোই তার সঙ্গে অসৎ ব্যবহার করিও না।
ওয়া আজওয়াজুকুম, আর তৃতীয় নম্বরে প্রেম আর ভালোবাসার জিনিস তোমার স্ত্রী। কে? বউ, তোমার স্ত্রী। স্বামী স্ত্রী ভালোবাসা আছে তো? আল্লাহ বলছে তৃতীয় সিরিয়ালে স্বামী স্ত্রী ভালোবাসা সব থেকে দারুণ ভালোবাসা আছে। ওই একটা লোক মাথায় এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, বয়স্ক লোক তো। আহা হা হা হা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রেম, কি ভালোবাসা। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে করে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছে। আম্মা জান আয়েশা বলেন, আমাদের বাড়িতে যদি কেউ গোশত হাদিয়া দিয়ে যেত, আমি গোশতটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে রাখতাম, দয়ার নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন। এত ভালোবাসা প্রেম ছিল। আপনার আমার আছে? আপনার স্ত্রী আপনার হাঁটু খায় তো হারাম করে যা বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহু আকবার, সারাদিন বিড়ি টানছে, তোমার হাঁটু খাবে? জীবনেও খাবে না। এই যে বলছে গুটকা নাকি বলছে, দাঁতগুলো সেই তরমুজের বিচির মতো করে দিয়েছে, লজ্জা শরম মতো থাকে। এই হারাম খোরদের জায়গাতে ট্রেনে ওঠার মতো নাই। হসপিটালে যাবেন বাথরুমে, সেখানে দেখবেন ঢোকা যাবে না, সব জায়গাতে ফিচিক 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 করেই আছে। পাঁটি ছাগলের মতো সারাদিন চিবাচ্ছে ম্যার 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 করে। আছে না নেই? এই এলাকাতে আছে। এই যে রজনীবাস এটা ওটা সব সময় অটোমেটিক চালাচ্ছে। তোমার বউ তোমার কাছে থাকে কি করে আমি সেটাই ভাবি। ও শুধু অবলা প্রাণীদের মতো, ওই জন্য তোমার কাছে থাকে নিরুপায় হয়ে। কি বললাম বুঝলেন? রাসূলুল্লাহ কি বলেছেন? তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। আল্লাহ কি বলছেন? ওয়াজওয়াজুকুম, তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। তবে পুরুষদের জন্য একটা সতর্ক বার্তা আমার পক্ষ থেকে, এই স্ত্রীকে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে দেখবেন ও আবার মাথায় উঠে নাচবে। কি বললাম বুঝলেন? বেশি ভালোবাসতে যাবেন না। কত পুরুষ মানুষকে দেখেছি স্কুলে হেডমাস্টার আন্ডার প্যান্ট পরে বসে আছে। আরে মাস্টার মাসে আপনার অবস্থা কি? বলছে ভুল করে টিউশনি পড়াতে পড়াতে আর একটা দ্বিতীয় বিয়ে করেছি, দুই বইয়ের টেনশনে মাথার তার কেটে আন্ডার প্যান্ট পরে বসে আছে। অনেক স্কুলে হেডমাস্টারকে পর্যন্ত দেখেছি। কি বললাম বুঝলেন না? খুব মারাত্মক। ওর পাল্লাতে যে পড়বে তার বিদ্যা নষ্ট হয়ে যাবে, তার টাকা নষ্ট হয়ে যাবে, তার রূপ নষ্ট হয়ে যাবে, তার সেন্স হারিয়ে যাবে, তার নাম নারী। খুব সাবধান। স্ত্রী অবশ্যই ভালোবাসতে হবে, তবে এতটা ভালোবাসতে যাবেন না ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে কিন্তু আপনাকেও বিপদে ফেলে দিবে। কি বললাম বুঝলেন? একটু টান টান করে রাখবেন। কি বললাম বুঝলেন? একেবারে যেন নরম হতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। তাই বলে আমি বলছি না ওকে মারবেন, ওকে গালাগালি দেবেন, কটু কথা বলবেন, একদম নয়। তবে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আপনি যেন আবার এটাও ভাববেন না ও মেয়ে লোক মানুষ, ওর বুদ্ধি নাই, আমি যা করব সেটাই। ওর যা বুদ্ধি, তোমার মতো পুরুষকে 4 বার কিষানগঞ্জে হাটে বিজবে। তুমি ওর বুদ্ধি জানো? ওর কত বুদ্ধি, একটা বলবো বুদ্ধি কত, বলি তাহলে লুঙ্গি সব খুলে যাবে শুনলে। দেখুন ওর বুদ্ধিটা কত। একটা স্কুলের হেডমাস্টার, শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না, হাঁস শীতের দিনে বেশি খায় লোক। তা মাস্টার ওর বহুকে বলছে এক কাজ করো না, একটা বাজার থেকে হাঁস কিনে আনি, জুত করে রান্না করো, আজকে খাবো। তা মাস্টার স্ত্রী বলছে ঠিক আছে কিনে আনো। তা মাস্টার 400 টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। তা মাস্টার ওর স্ত্রীকে বলছে আজকে জুম্মার দিন, নামাজ পড়ে এসে আমি ভাত খাবো,
তুমি হাঁসের মাংস সব খেয়ে নাও, আমার আপত্তি নেই, রান দুটো আমাকে দিবে। রান বুঝেন তো, এই রান দুটো আমাকে দিবে, তুমি সব খাবে। ওর স্ত্রী ওই লেগ পিস দুটো আমাকে দিবে। ওর স্ত্রী জুত করে রান্না করতে করতে একটু সেন্ট ভালো হয়েছে, ফটাম করে একটা রান ক্যাড়ম্যার করে খেয়ে নিয়েছে। মাস্টার বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাতের সামনে বাটি দিয়েছে, একটা রান দিয়েছে। একটা রান দেখে মাস্টার বলছে, ওরে আর একটা রান কই? মাস্টারের বউ তখন বলছে, তোমাকে চাকরি কে দিয়েছিল কহতো? কেন চাকরি আমাকে সরকার দিয়েছে। বলছে তোমার মাথাতে মগজ আছে না গোবর? তো কেন তুই এরকম কথা বলছিস? তোর স্ত্রী বলছে, তুমি দুটো রান যে চাইছো, হাঁসের ঠ্যাং কটা যে তুমি দুটো রান চাইতো? হাঁসের তো একটাই ঠ্যাং। মাস্টার তখন বলছে, ওরে আমি 30 বছর চাকরি করছি হেডমাস্টারের, বইয়ে পড়ছি হাঁসের দুটো ঠ্যাং, রাস্তাঘাটে দেখছি দুটো ঠ্যাং, আর এই মহিলা বলছে একটা ঠ্যাং। আশ্চর্য ব্যাপার। তখন মাস্টার বলছে, বিয়াদব মহিলা, আমি বলছি দুটো ঠ্যাং। ও তখন বলছে, বিয়াদব লোক কোথাকার, একটা ঠ্যাং। তর্ক করতে করতে মাস্টারের বহু বলছে, যদি একটা ঠ্যাং প্রমাণ করতে না পারি আমি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে, আমি যদি দুটো ঠ্যাং প্রমাণ করতে না পারি তা আমি বাকি জীবনের তোর গোলামি খাটবো। স্বামী স্ত্রী তর্ক করে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। শীতকালে দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ঠ্যাং তুলে বসে থাকে, দেখেছেন কেউ? হ্যাঁ, মাস্টারের বহু মাস্টারকে বলছে, মাস্টার দেখো। মাস্টার তো দেখো, বইয়ের কাছে তাহলে আজকে হেরে গেলাম, কঠিন অবস্থা। মাস্টারের মন খুব খারাপ, যে তাহলে করব কি, খুব বিপদ। মেয়ে ছেলের বুদ্ধিটা দেখো, বেশি বইয়ের কাছে গিয়ে ঘাড়ে ঘাড়ে করবেন না, যখন তখন বিপদ করে দিবে। এই দেখুন মেয়ে ছেলের বুদ্ধি। মাস্টার অপমান হয়ে চলে যাবার সময় ওর বউকে বলছে, দাঁড়া একটা কাজ করি, বলে একটা ছোট্ট ইটের টুকরো নিয়ে হাঁসের দিকে এরকম করে মেরেছে। হাঁস দুটো পা বার করে ছুটছে, ভালো করে বুঝবেন। তখন মাস্টার বলছে, জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ। তখন মাস্টারের বউ তারপরেও বলছে, ওদের বুদ্ধি দেখুন, বলছে মাস্টার এতক্ষণ ঠ্যাং কটা ছিল? বলছে একটা। বলছে দুটো হলো কেন? বলছে ইট মেরেছি তাই। বলছে মাস্টার সত্যি করে বলো, বাজার থেকে যে হাঁসটা কিনেছিলে ইট মেরে কিনেছিলে? না, তা তো ইট মেরে কেনা হয়নি। বলছে তাহলে ওই মালটার একটা পা ছিল। কি বললাম বুঝলেন না? ও সব যা